आज हो गया। हाय दिलबर दिलबर, हाय दिलबर दिलबर। কিরে ভাগ্নে, হলো তোর? তাড়াতাড়ি বের হ, বেলা যে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, আমি তৈরি, চলো চলো। নে এবার জাল ফেলা শুরু কর। শোন, ভুলেও কিন্তু আমার ভাগের দিকে জাল ফেলবি না। না না বাঘ মামা, কি যে বলো, আমি কেন তোমার ভাগে জাল ফেলবো? তুমি তোমার ভাগে জাল ফেলো আর আমি আমার ভাগে জাল ফেলি। বউ দেখো দেখো, কত মাছ উঠেছে। ও মা গো, এ তো মাছের পুরো বংশ উঠেছে। ও গো, এদিকে নিয়ে এসো, নিয়ে এসো। এ কি গো, তোমার জালে তো একটা মাছ উঠলো নে। ও গো, আবার জাল ফেলো। বাঘ মামা, আমার ভাগের মাছ তোলা শেষ, এবার আমি বাজারে গেলাম, তুমি মাছ মারো কেমন? হতাশ হইও না, কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। মাইরি। চলো বউ। ব্যাপারটা কি হলো? মিসকের জালে এক নিমিষে কতগুলো মাছ আটকা পড়লো, আর এদিকে আমি একটা মাছের কানা করিও পেলাম না। ওগো, আমার মনে হচ্ছে কোনো রহস্য আছে। তুমি একবার পুকুরে নেমে হাতিয়ে দেখো তো মাছ আছে কিনা। এ কি, আমার অংশে তো কোনো মাছ নেই। ও তাহলে এই কাহিনী, বেড়া ফুটো করে আমার মাছ সব নিজের ভাগে লুকিয়েছিস। তাই তো বলি আমার ভাগে মাছ নেই কেন। দেখেছো তো, আমার আন্দাজে ঠিক হলো। আমি ঠিক আন্দাজ করেছিলুম যে তোমার ওই ভাগ্নে নির্ঘাত কোনো চালাকি করেছে। আয় আয়, কতগুলো পয়সার মাছ সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি ব্যাপার বাঘ মামা, তোমার এখনো মাছ মারা হয়নি? আমি মাছ মারলাম, বাজারে বিক্রি করলাম, মাছ মাংস কিনে আনলাম, এদিকে এখনো তোমার মাছ মারা শেষ হয়নি? দেখি দেখি কয়মন মাছ পেলে, দেখি দেখি। এমা এমা, তোমার হাতে তো খালি। চুপ কর হারামজাদা, আমাকে ঠকিয়ে আমার ভাগের সব মাছ চুরি করে বিক্রি করে এসে এখন আবার মজা নিচ্ছিস নাকি? হ্যাঁ, মেরে একেবারে টেংরি ভেঙে দেব। দে আমার ভাগের মাছের দাম দে বলছি। প্রমাণ আছে কি তোমার কাছে যে আমি তোমার মাছ চুরি করেছি? আগে প্রমাণ দেখাও। মাইরি। প্রমাণ তো আছেই, তুই বেড়া ফুটো করেছিস, আর ওই ফুটো দিয়ে আমার ভাগের সব মাছ তোর পুকুরে গিয়েছে। বাঘ মামা, ওই ফুটো যে আমি করেছি এর প্রমাণ কি তুমি দিতে পারবে? যদি প্রমাণ দেখাতে পারো তাহলে তোমাকে আমি মাছের দাম দিব, যাও, তার আগে নয়। চলি এখন, টাটা। দেখেছো দেখেছো, কেমন কথা ঘুরিয়ে পিছলে চলে গেল। তুমি তো মাথা মোটা, কিছুই বললে নে। আমাকে ঠকানো, এর ঝাল তো আমি তুলেই ছাড়বো। ওগো দেখো দেখো, আমাদের বাঙ্গি গাছে ফুল এসেছে। বাহ বাহ, ভালোই তো, কম খরচে মনে হচ্ছে ভালোই ফলন পাবো। বউ, মনে হচ্ছে মিসকে আর মিসকের বউ বাড়িতে নেই, এই সুযোগ কাজে লাগাতে হবে। বউ, ও বউ, এই নাও বাজার। মিসকের ছাগল দুটো বিক্রি করে বাজার এনেছি, যাও তো কাতলা মাছটা ভালো করে কষিয়ে রান্না করো তো, আজ জমিয়ে খাবো। ও বাবা, তার মানে বাঘ মামা ছাগল চুরি করেছে। এদিকে আমরা ছাগল খুঁজে মরছি, আর ওদিকে ছাগল বিক্রি করে কাতলা মাছ এনেছে। ওগো, কোথায় তুমি, শুনছো? একটি হারানো বিজ্ঞপ্তি, আমার দুটি কালো রঙের খাসি ছাগল হারিয়ে গিয়েছে। একটি হারানো বিজ্ঞপ্তি। ওগো ওগো, থামো থামো, আর মাইকিং করতে হবে নি। আমাদের ছাগল কে চুরি করেছে আমি তো জানতে পেরেছি। বাঘ মামা, ও বাঘ মামা, তোমার এত বড় সাহস কি করে হলো আমার ছাগল চুরি করার? আমার ছাগল বিক্রি করে কাতলা মাছ এনেছো, কষিয়ে খাবে? খাওয়াচ্ছি তোমাকে, বের হও আগে একবার। এই ভর দুপুর বেলা এমন ঘেউ ঘেউ করছিস কেন? হ্যাঁ,
কিসের ছাগল? আমি কোনো ছাগল টাগল চুরি করিনি। বাঘ মামা একদম মিথ্যে বলবে নে, আমি নিজে কানে শুনেছি তুমি বাঘিনী মামিকে বলেছো যে আমাদের ছাগল বিক্রি করে বাজার করে এনেছো। এখন আর ছাগল ফিরিয়ে দাও আর না হয় টাকা দাও। ইস, মামার বাড়ির আবদার বুঝি বললেই পাওয়া যায়? তুই যে শুনেছিস আগে সেটা প্রমাণ করে দেখা যে আমরা ছাগল চুরি করেছি, তারপর না হয় তেজ দেখাস। ওগো চলো চলো, আমার রান্না শেষ, খাবে চলো। কি বললে? রান্না শেষ? চলো চলো, গরম ভাত দিয়ে আজ মজা করে কষানি কাতলা মাছের তরকারি খাবো। আহ কি স্বাদ! এই যা যা এখান থেকে, একদম নজর দিবি না কিন্তু, নইলে আবার আমার পেট খারাপ হবে। ইস, হয়ে গেছে আমার নজর দিতে। তবে বাঘ মামা, কাজটা তুমি একদম ঠিক করলে না। এর খেসারত তোমাকে পই পই করে দিতে হবে। চলো বউ। এই বান্টু, ভালো করে নারকেল পার। দেখিস গাছে যেন একটা নারকেলও না থাকে। সব নারকেলের পই পই করে ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি রে, সবগুলো নারকেলের ওজন ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে খাপে খাপ নারকেলের বাপ। নাও নাও, বস্তা ধরো, এবার সমান সমান ভাগ হবে। 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। এই রে, সবার বস্তায় তো 6টা 6টা করে নারকেল ভাগ পড়লো। এখন শুধু এই একটাই নারকেল বাকি রইলো। কিসের বাকি? কোনো বাকিটাকে নেই। এই নারকেলটাও 2 ভাগ করা হোক। না, কিসের 2 ভাগ? ছোট থেকে তো এই নারকেল গাছের যত্ন আমরাই বেশি করেছি, তাই আমাদের ভাগে তো একটা নারকেল বেশি পড়বে, তাই নে? ওটা আমাদের বস্তায় দেয়া হোক। ইস, আর আমরা বুঝি বসে বসে ললিপপ খেয়েছি? আমরা তো ওদের থেকে বেশি যত্ন করেছি, তাই আমরাই একটা বেশি পাবো। ওই বাকি নারকেলটা আমাদের ভাগে ফেলা হোক। না, কিছুতেই না, এই নারকেল আমরা নিব। না, এই নারকেল আমরা নিব। বাঘ মামা, ছাড়ো বলছি, নারকেলটা ছাড়ো। এই বেটা বাঘের মিচকে, ছাড় বলছি, ছাড় নারকেলটা, ছাড় বলছি। ওরে বাপ রে, এ তো দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সামান্য একটা নারকেলের জন্য টানাটানি মারামারি। বাপ রে, তাড়াতাড়ি কেটে পড়ি, নইলে আমারও পিছন ফাটবে। আমি দিব না মানে দিব না। চার চার। ওরে বাবা রে, গেল রে। বউ ধরো ধরো, আমার মাথা ধরো। হায় হায় রে, আমার স্বামীর মাথাটা ফাটিয়ে দিল রে। হায় হায় রে, হায় হায়। বাঘ মামা, আজ আমি তোমাদের দুজনের মাথা ফাটাবো। হায় হায়, আমার ঘরের মুরগিগুলো গেল কোথায়? একটা মুরগিও নেই, একটা ডিমও নেই। খান খান শ্বশুর মশাই, পেট ভরে খান। শাশুড়ি মা আরো মুরগির মাংস লাগবে নাকি? ও গো, শাশুড়ি মাকে আরো 2 পিস মুরগির মাংস দাও না গো। চেটে খাক। মুরগির মাংসটা যা রেঁধেছো না, আহ সেই স্বাদ। দিদি, আমাকে আরেকটা ডিম ভুনা দিই না? ডিম ভুনাটা অনেক মজা হয়েছে, দে না। আরে শালিকা যে ডিম খাবে। ও গো বউ, তাড়াতাড়ি শালিকাকে ডিম দাও। দাও দাও, ডিম দাও। সত্যি জামাই বাবা, মুরগিগুলোর অনেক স্বাদ। কোন দোকান থেকে কিনেছো গো? আরে শ্বশুর মশাই, কোনো দোকান না, ওই পাশের বাড়ি থেকে কিনেছি। খান খান, মজা করে খান। বউ, আমাকেও মুরগির মাংস দাও তো। দেখেছো দেখেছো, তোমার বজ্জাত ভাগ্নের কাণ্ডখানা দেখেছো? আমার ঘরে সব মুরগিগুলো চুরি করে রেঁধে তার শ্বশুর শাশুড়ির পেট তাজা করছে। দেখো দেখো, শালিকে কেমন ডিম গেলাচ্ছে। আরে বেটা তো আচ্ছা জব্দ শুরু করলো। শোনো, আমি আর তোমার ভাগ্নে আর ভাগ্নের বউয়ের এত জ্বালাতন সহ্য করতে পারছি নে। এবার যদি তুমি ওদের উচিত শিক্ষা না দিয়েছো, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। প্রতিদিন এত অশান্তি ঝগড়া চাটি আমার আর ভালো লাগে নে। না না, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। বউ, শোনো শোনো, দেখো দেখো, আমাদের ঘরের চালে কতগুলো ভাঙ্গি ধরেছে। হ্যাঁ গো, ভাঙ্গি তো ধরেছে, কিন্তু তুমি যে বলেছিলে এই ভাঙ্গির গাছ নাকি জাদুই গাছ, কোন সাধু বাবা নাকি তোমায় দিয়েছিল? তা কোথায়? আমি তো জাদুর কোনো কিছু দেখতে পাচ্ছি নে। আরে বউ, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, বুঝেছো? শোনো, আজকে পূর্ণিমার রাত, সাধু বাবা আমাকে বলেছে বীজ রোপণের পর 7ম পূর্ণিমা রাতে এইসব ভাঙ্গি ফলগুলো লাল হয়ে যাবে, আর ভাঙ্গি ফলের ভিতরে সোনার কয়েন গজাবে। কি বলছো গো, সোনার কয়েন গজাবে? হ্যাঁ গো হ্যাঁ, এখন শুধু কাল সকাল হওয়া বাকি। সকাল হলেই দেখতে পারবে জাদু কি জিনিস।